বাবা প্রত্যেকটা ছেলের কাছে একটা সুপার হিরো। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, কারণ বাবা তো এন্ড অফ দ্য ডে বাবা। বাবাহীন পৃথিবী একদম অন্ধকার। আব্বা, আমি আপনাকে অনেক ভয় পাই, কিন্তু আপনাকে আমি বলতে পারি নাই যে আমি আপনাকে অনেক ভালোবাসি। বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভয়ও পাই। ইউ আর মাই সুপার হিরো বাবা। বাবা যেহেতু নেই, বাবাকে খুবই মিস করি, সে যেন ওই পারে ভালো থাকে। বাবাকে নিয়ে আপনার অনুভূতিটা কি? বাবাকে নিয়ে অনুভূতি তো এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, কারণ বাবা তো এন্ড অফ দ্য ডে বাবা। কিন্তু বাবা যেটা করেছে ওইটাও কখনো রিপে করা পসিবল না। আর বাবার প্রতি অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা আই ডোন্ট থিঙ্ক আমার পক্ষে পসিবল। আমরা তো আসলে চাইলেও অনেক কিছু বাবাকে সরাসরি বলতে পারি না। আপনার আজকে এমন একটা কথা আমরা শুনতে চাই যেটা আসলে বাবাকে আপনি বলতে চান। বাবাকে বলতে চাই থ্যাঙ্কস। বাবা তো আসলে একটা ছোট শব্দ, কিন্তু এটার অর্থ অনেক বৃহৎ। আমার নিজের বাবা নেই, আমি নিজে একজন বাবা। তো এইটা ভাষায় কখনো প্রকাশ করা সম্ভব না, কারণ বাবাহীন পৃথিবী একদম অন্ধকার, যা বাবা না থাকলে অনুভব করা যায়। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। বাবাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আব্বা, আমি আপনাকে অনেক ভয় পাই, কিন্তু আপনাকে আমি বলতে পারি নাই যে আমি আপনাকে অনেক ভালোবাসি। আসলে বাবা শব্দটা দুইটা শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকাটা, মানে শব্দটা খুবই ছোট হয়ে গেছে, বাট এটার অর্থটা বা এটা অসীম। এটাকে ব্যাখ্যা দিয়ে বা কোনো একটা ইন্টারভিউতে বলে শেষ করা যাবে না। বাবা প্রত্যেকটা ছেলের কাছে একটা সুপার হিরো, একটা আদর্শবান একটা ব্যক্তি, যাকে সামনে নিয়ে হওয়ার ওইটাই ট্রাই করে। ঠিক আছে, সো এটাই আমি বলতে চাই বাবাকে, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভয়ও পাই। ইউ আর মাই সুপার হিরো বাবা। বাবা দিবসে বাবাকে কি বলতে চান? আমি আমার বাবাকে হারিয়েছি 2015 সালে। তো বাবা হচ্ছে একটা বট গাছের মতো, যে কিনা সকল ঝামেলা থেকে আর কি আমাদেরকে আর কি সেভ করে, শেল্টার। সো বাবা যেহেতু নেই, বাবাকে খুবই মিস করি, সে যেন ওই পারে ভালো থাকে, সেটাই চাওয়া বাবার জন্য।